Fasala Agartala Monpur Dungnogni Bas Malkum Amtali bypass Lahar Ganawo Labawa Onkori Lahar Party Mungo Klai Kabama Sringnai Zidok Sagadukuman Baka Party Mung Tiny Simi Kari Tanga Malkum Motornai Shakadukumane Dokno Hapania Sakam Nogot Langzaka Party Mung Tayo Tripura Communist for Child Right Ni Adong Robo Tangi Shovega Bas Malkum Koroksa Bukuk Zugno Tutai Maba Zibi Shakam Nogot Tangi Twika Hani Koktomawo Shawimanka একটা বাস কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, স্টুডেন্ট আউট হয়েছে, হসপিটাল নিয়ে আসছে ফায়ার সার্ভিস। কি কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে জানা গেছে না, এটা জানা যাচ্ছে না। আমরা যখন এদিকে ওই গাড়ি নিয়ে এদিকে শর্টকাট আসছিলাম, তখন দেখলাম হঠাৎ করে বিকট আওয়াজ, সবাই দৌড়ে আসলাম। আমাদের রাস্তার মধ্যে একটা মহিলা পড়ে আছে অর্ধমিত অবস্থায়। তখন আমরা ওই তাদের চিন্তা করিনি, মহিলাকে অন্য একটা গাড়ি ধরে নিয়ে গেছে হসপিটালে। এটা কি যে বাস আছে? এটা লেখাই তো আছে মনপুরের বাস। কতজন বাচ্চা? এটা বলতে আমরা কিছু বলতে পারি না। মহিলা কিসের সঙ্গে ধাক্কায় গেছে কিছু বলতে পারি না। আওয়াজ হয়ে দৌড়ে বাড়ি থেকে দৌড়ে চলে এসেছি। আরে তাই না, রোজ এই জায়গাতে ছাগলরা ঘাস খাওয়ায়, তাই না, রোজ এখানে ছাগলরা ঘাস খাওয়ায়, আজকেও খাওয়াইতেছে। আমি কিছুক্ষণ আগে বাড়ি ঢুকছি, তাই না দেখে গেছে। কিন্তু বাড়ি থেকে আমি ড্রেস ট্রেস খুলছি, স্নান করতে যাবো, এমন সময় ধুম করে আওয়াজ হয়েছে। আমি ভাবছি আমার পাশের বাড়ির মধ্যে সাপ কল করছে, নতুন চাপ দিতে না, বাইরে আয়া দিয়ে বাস অ্যাক্সিডেন্ট। এবার আয়া দিয়ে তাই নিয়ে উপরে রয়েছে। হ্যাঁ, বাচ্চা কতদিন জুড়েছে? বাচ্চা মোটামুটি 7-8 জন ইনজুর্ড হয়েছে। আর মহিলার অবস্থা বেশি ভালো না মনে হয়, নাকি হ্যাঁ। তাইনের বাড়ি তো সামনে বাড়ি। নাম কি মহিলা? তাইনের এমনি খেলন ডায় সবাই ডাক না, বাকি এমনি জানি নাকি। এটা কোন জায়গায় ধরে? এটা মধুবন কাঁঠালতলি বাইপাস। প্রথমত সাংবাদিক বাইরে আমি ধন্যবাদ জানাবো, কারণ এই খবরটা আজকে মনপুর স্কুলের বাচ্চা কাঁঠালতলিতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বাস দুর্ঘটনা হয়ে বাচ্চারা এখানে টিএমসিতে আছে, ইমার্জেন্সিতে। তো আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ডসের পক্ষ থেকে আমার সঙ্গে 2 জন মেম্বার আছেন, চামিলি সাহা এবং গৌতম কুমার শীল, এবং আমি নিজে চেয়ারপারসন হিসেবে ঘটনাটা শোনার সঙ্গে সঙ্গে আজকে এখানে আসলাম। এসে আমরা বাচ্চাদের সাথে কথা বলেছি। কিছু বাচ্চা আহত হয়েছে এবং কিছু বাচ্চা যারা অল্প বিস্তর আহত হয়েছে তাদেরকে চিকিৎসা করার পরে এখান থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং মা বাবা নিয়ে গেছে। তো সবার কাছে আমরা অনুরোধ রাখবো, বিশেষ করে যারা স্কুল কর্তৃপক্ষকে, আপনারা অবশ্যই দেখবেন এরকম যেন বাস, আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে অনেক সময় আগেও যে স্কুল বাস বেশি স্পিডে চলার কারণে অথবা অনেক সময় রেশারেশির কারণেও কিন্তু এরকম দুর্ঘটনা আমরা দেখে থাকি। তো সেহেতু আমরা প্রত্যেকটা স্কুল কর্তৃপক্ষকে অনুরোধ রাখবো কমিশনের তরফ থেকে, আপনারা বিশেষ করে যারা বাস কন্ডাক্টর বা বাস ড্রাইভার তাদেরকে কড়া ইনস্ট্রাকশন দেবেন, বাচ্চারা যেন সুরক্ষিত থাকে সেইভাবে যেন গাড়ি চালানো হয়।
এখানে আমরা এসে পেয়েছি 4 জনের মতো, 2 জন মেয়ে এবং 1 জন ছেলে, আরেকজন আছে ওর সাথে দেখা হয়নি, আরও ছিল বাচ্চারা, কিন্তু যারা অল্প বিস্তর আহত হয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে ট্রিটমেন্ট করার পরে। এবং এখন বর্তমানে 2 জন মেয়ে এবং 1 জন ছেলে আছে, ওদের সিটি স্ক্যান এবং এক্সরে হয়ে গেছে এবং মোটামুটি ওরা সুস্থই আছে, স্টেবল আছে। ওরা সব মনপুর স্কুলের কাঁঠালতলিতে। না, কর্তৃপক্ষের সাথে আমার দেখা হয়নি, আমরা যাব স্কুলেও, এবং এখানে যারা আছেন টিচাররা আছেন, টিচারদের সাথে আমাদের কথা হয়েছে এবং ওনারা যথেষ্ট বাচ্চাদেরকে সহযোগিতা করছে স্কুলের তরফ থেকে, আমরা দেখছি। না, ঘটনাটা আমরা সেরকম ভাবে বলতে পারবো না, কারণ এটা সব তদন্ত করা হবে, কি করে হলো বা কি হয়েছে ওইটার সম্বন্ধে আমাদের ততটা ধারণা নেই, জানা নেই। কিন্তু এখানে এসে শুনলাম এক মহিলা কে বাঁচানোর জন্য নাকি গাড়িটা এরকম সাইড হয়ে গেছে। মহিলাটার সম্বন্ধে আমাদের কোনো জানা নেই, শুধু আমরা এখানে নিউজ দেখেছি যে বাচ্চারা আহত হয়েছে এবং বাচ্চাদের বাস গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই খবরটা দেখার সঙ্গে সঙ্গে আমরা এখানে কমিশন থেকে আসলাম বাচ্চাদের খোঁজখবর নেওয়ার জন্য। না, প্রিন্সিপালের সাথে দেখা হয়নি, কিন্তু যারা টিচাররা ছিল ওদের সাথে কথা হয়েছে।